আসসালামু আলাইকুম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা ২ টি কমান্ড সম্পর্কে দেখব। একটি কমান্ডের নাম হচ্ছে ট্যাগ এবং আরেকটি কমান্ডের নাম হচ্ছে রেভ। ট্যাগ এবং রেভ কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমরা ফার্স্টে একটি ফাইল ক্রিয়েট করি। আমি টার্মিনালটা ওপেন করলাম Ctrl-Alt-T বাটন প্রেস করে। এটাকে একটু জুম করি। ওকে। তো এখন আমরা চেঞ্জ ডিরেক্টরি করে ডেস্কটপে চলে যাই। এখন আমরা ন্যানো থ্রুতে একটি ফাইল ক্রিয়েট করি। যে ফাইলটির নাম দেব আমরা নাম্বার। এখন এখানে আমরা কয়েকটা নাম্বার বসিয়ে দিই, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এভাবে আমি কেন নাম্বারগুলো বসালাম সেটা একটু পরেই বুঝতে পারবেন। এখন আমরা এই নামে ফাইলটা যদি সেভ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? Ctrl-O বাটন প্রেস করতে হবে। এরপর আমরা সিম্পলি এন্টার বাটন হিট করব। হিট করলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের নাম্বার নামের ফাইলটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে এক্সিট করে দিই Ctrl-X বাটন প্রেস করে। এখন যদি আমরা ফাইলটা ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যে কয়টা নাম্বার আমরা অ্যাড করেছিলাম সেগুলো কিন্তু এখানে শো করতেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এর আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ক্যাট কমান্ডটি কাজ করে। হ্যাঁ, আমরা এই ফাইলটাকে যদি এখান থেকে আমরা ভিউ করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের সিম্পলি ক্যাট কমান্ডটা লিখতে হবে। এরপর নাম্বার বা ফাইলের নেমটি আমাদেরকে দিয়ে দিতে হবে। এরপর এন্টার বাটন হিট করব। হিট করলেই টার্মিনালের থ্রুতে আমরা এই নাম্বার ফাইলের ভেতর যে কন্টেন্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখতে পাবো, বা এই ফাইলের যে কন্টেন্টগুলো সেগুলো কিন্তু আমরা আরো অনেক ওয়েতে দেখতে পারি। হ্যাঁ, তার মধ্যে ট্যাগ একটি। ট্যাগ কমান্ডটা কি? এটা যদি আমরা একটু লিখি TAC, ট্যাগ কমান্ডে যদি আমরা একটু খেয়াল করি তাহলেই আমরা দেখতে পাবো যে এটা কিন্তু এই ক্যাট কমান্ডের রিভার্স আকারে লেখা আছে। হ্যাঁ, লাইক ক্যাট কমান্ডে কি আছে? প্রথমে C আছে, মাঝখানে A আছে, তারপরে T আছে। তো ট্যাগ কমান্ডে কি? এই Tটাই কিন্তু লাস্টে, Cটাও হচ্ছে এই যে লাস্টে যে Tটা ছিল সেটা কিন্তু এখানে ফার্স্টে চলে আসছে, এবং ফার্স্টে যে Cটা ছিল সেটা কিন্তু লাস্টে চলে আসছে। দ্যাট মিনস রিভার্স মোডে আছে। হ্যাঁ, এটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো, অনেকটাই ধারণা পাবো যে আসলে এই কমান্ডটা কি কাজ করে। আপনারা হয়তো অনেকেই বুঝে ফেলেছেন। আমি এই কমান্ডের থ্রুতে আমি ফাইলটা ওপেন করি বা ভিউ করতে যাই। এখন আমি এন্টার বাটন হিট করলাম। হিট করলে আমরা দেখতে পাবো যে ক্যাট কমান্ডের থ্রুতে আমরা যখন ফাইলটা ওপেন করি তখন ফাইলের ভেতর কন্টেন্টগুলো যেভাবে ছিল সেইভাবেই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। লাইক আমাদের 1টা শুরুর দিকে ছিল, দ্যাটস ওয়াই সে 1 দেখাচ্ছে। হ্যাঁ, 2টা সেকেন্ড টাইমে ছিল, দ্যাটস ওয়াই সে 1 এর পরে 2 দেখাচ্ছে। তো এইভাবেই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবেই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। যখন আমরা ট্যাগ কমান্ডের থ্রুতে এই ফাইলটাকে ভিউ করতে চাই তখন কিন্তু সে উল্টো করে দেখাচ্ছে। হ্যাঁ, লাইক যেখানে আমাদের ফাইলের লাস্টে 10 ছিল, ট্যাগ কমান্ডের থ্রুতে সেটা কিন্তু আমাদের একদম ফার্স্টে নিয়ে এসেছে, এবং ফার্স্টে যেই টেক্সটটা ছিল বা ক্যারেক্টারটা ছিল বা নাম্বারটা ছিল হোয়াটএভার, সেটা কিন্তু একদম লাস্টে নিয়ে এসেছে। হ্যাঁ, এটাই আসলে ট্যাগ কমান্ডের কাজ। ট্যাগ কমান্ড খুবই সিম্পল। এটা আপনার যেই লাস্টের লাইনের যে কন্টেন্টগুলো ছিল সেগুলো ফার্স্টে নিয়ে আসবে এবং ফার্স্টের লাইনের কন্টেন্টগুলো লাস্টে নিয়ে আসবে। এখন কথা হচ্ছে যে এই কমান্ডগুলো আসলে ইউজ কেসটা কি? কেন লাগবে? তো সেটা আমরা যদি একটা বেসিক ইউজেস দেখতে যাই, লাইক আমরা এর আগে দেখেছিলাম যে হিস্টোরিটা কিভাবে আমরা দেখব। তো এর আগে আমরা হিস্টোরি দেখেছিলাম ক্যাট, তারপর হচ্ছে হোম ডিরেক্টরি, এরপর স্ল্যাশ, তারপর হচ্ছে .bash আন্ডারস্কোর হিস্টোরি। এরপর এন্টার বাটন হিট করলে আমরা যেই কয়টা কমান্ড এই পর্যন্ত ইউজ করেছি সেই কয়টা কমান্ডে কিন্তু আমাদেরকে দেখাবে। এখানে আগের ভিডিও থেকে অনেকটা কম দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি অন্য একটি কম্পিউটারে রেকর্ড করতেছি, আর এই কম্পিউটারে আপনাদের জন্যই হচ্ছে এখানে আমি লিনাক্সটি ভার্চুয়াল বক্সে সেট আপ করেছি। হ্যাঁ, দ্যাটস ওয়াই পূর্বের যে কমান্ডগুলো ছিল সেগুলো কিন্তু এখন দেখাচ্ছে না, কারণ আমার এই সিস্টেমটা একদম কমপ্লিটলি নতুন। এখন দেখেন, এরকম তো অনেক সময় হয় যে আসলে যখন আমরা হিস্ট্রি দেখব আমাদের অনেকগুলো 500-700 এরকম হিস্ট্রি থাকতে পারে। হ্যাঁ, সেই ক্ষেত্রে কি হবে যে আমাদের স্ক্রল করে করে উপরে যেতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। তো এরকম হয় যে অনেক সময় আমাদের ফার্স্টের গুলো একদম লাস্টে দেখার প্রয়োজন পড়ে। হ্যাঁ, তো ফার্স্টে যে কমান্ডগুলো ইউজ করেছি বা শুরুর দিকে যে কমান্ডগুলো ইউজ করেছি বা যেই কমান্ডগুলো অনেক উপরে আছে সেগুলো আমাদেরকে আগে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যদি ট্যাগ কমান্ডটা ইউজ করি, তাকে আমি এই কমান্ডটা অ্যারো আপ বাটন প্রেস করে উপরে যাই, এই কমান্ডটা নিয়ে আসলাম। এখন আমরা সিম্পলি ট্যাগ লিখে এন্টার বাটন হিট করলাম।
তো এখানে হিট করার পরে এখানে আমরা দেখতে পাবো যে এই দেখেন আমাদের এই হিস্ট্রিগুলো কিন্তু এই যে ফার্স্টে যে হিস্ট্রিগুলো ইউজ করেছিলাম, ঠিক আছে, সেগুলো কিন্তু এখন লাস্টে নিয়ে এসেছে এবং লাস্টে যেগুলো ইউজ করেছিলাম সেগুলো কিন্তু এখন ফার্স্টে নিয়ে এসেছে। এটা কিন্তু এই ওপর নিচে হচ্ছে আপনার রিভার্স করেছে। হ্যাঁ, তো ট্যাগ কমান্ডের কাজই আসলে এটা, এভাবেই আসলে ট্যাগ কমান্ডগুলো ইউজ করতে পারবেন। অনেক সময় অনেক ক্ষেত্রে এই কমান্ডগুলো লাগে। তো এখন আমরা দেখব রিভার্স বা রেভ যে কমান্ডটি আছে সেটা কিভাবে কাজ করে। রেভ কমান্ডটাও সিম্পল, আপনারা হয়তো একটু কনফিউশন হতে পারেন যে আসলে ট্যাগ কমান্ড অলরেডি রিভার্স করে দিয়েছে বা রিভার্সের মতোই কাজ করেছে, বাট রেভ কমান্ডটা কি? আমি আবার এই রেভ কমান্ডের ফুল ফর্ম বলতেছি রিভার্স। তো রেভ কমান্ডটা কিভাবে কাজ করে? তো রেভ কমান্ডটা কিভাবে কাজ করে সেটার জন্য আমরা একটা কাজ করি, আরেকটা ফাইল ক্রিয়েট করি ফ্রুটস নামের, ফ্রুটস। এন্টার বাটন হিট করলাম। আমি এখানে কয়েকটা নাম দেই, যেমন হচ্ছে জ্যাক ফ্রুট, এরপর আমি এখানে অ্যাপেল, ব্যানানা। তো এখন আমি এই নামে ফাইল ক্রিয়েট করার জন্য আমরা কন্ট্রোল ও বাটন প্রেস করি, এন্টার বাটন হিট করি, দেখব যে এখানে আমাদের ফ্রুটস নামে একটি ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমরা কন্ট্রোল এক্স দিয়ে প্রিভিয়াস মোডে চলে যাই বা আমাদের টার্মিনালে চলে যাই। এখন আমরা যদি এই ফ্রুটস ফাইলটাকে নর্মালি ওপেন করি ক্যাট কমান্ডের থ্রুতে, তাহলে সেটা কি করবে? আমাদের এই ফাইলগুলো যেভাবে ছিল সেভাবে কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট, অ্যাপেল, ব্যানানা। এখন কথা হচ্ছে যে আমাদের আরো একটি কমান্ড আছে যে কমান্ডের নাম হচ্ছে রেভ। এই রেভ কমান্ডটা কি করে? এটার জন্য আমরা REV বা এই রেভ কমান্ডটা লিখি, লেখার পর এখন আমরা ফ্রুটস এই ফাইলটির নেম লিখে দিই, লিখে এন্টার বাটন হিট করি। হিট করলে দেখতে পাবো যে এটা কিন্তু এই যে ডানে বামে রিভার্স করে দিয়েছে। হ্যাঁ, দ্যাট মিনস এই ওয়ার্ডের শেষে যে ক্যারেক্টারটা ছিল সেটা একদম শুরুতে চলে এসেছে এবং ওয়ার্ডের শুরুতে যে ক্যারেক্টারটা ছিল সেটা লাস্টের দিকে চলে এসেছে। হ্যাঁ, এইভাবেই আসলে এটা রিভার্স করেছে। তো এখন এই রিভার্সের থ্রুতেও যদি আমরা আমাদের যে প্রিভিয়াস হিস্ট্রিটা দেখতে যাই তাহলে কিন্তু সেটা দেখতে পাবো। দেখেন কিভাবে ওলটপালটভাবে দেখাচ্ছে। দেখেছেন যে আমরা ls ইউজ করেছিলাম, সে ls-টা কিন্তু যেভাবে আসলে এই শুরুর দিকে যেভাবে ছিল সেভাবেই দেখাচ্ছে। জাস্ট সে লাস্টের ক্যারেক্টারটা ফার্স্টে নিয়ে আসতেছে এবং ফার্স্টের ক্যারেক্টারটা লাস্টে নিয়ে আসতেছে। তো সে এভাবেই আসলে রেভ কমান্ডটা কাজ করে। এটার আমি তেমন একটা ইউজ কেস আমার কাজের এক্সপেরিয়েন্সে দেখি নাই, বাট আপনাদের ক্ষেত্রে যদি কখনো লাগে আপনারা এভাবে এই কমান্ডটা ইউজ করতে পারেন। বাট একটা বিষয় লক্ষণীয় যে এই কমান্ডগুলো একটাও কিন্তু আপনার অরিজিনাল যে ফাইলটা আছে সেটাতে কোনো এফেক্ট পড়বে না। হ্যাঁ, দ্যাট মিনস আপনাদের ফাইলটাতে কোনো কিছু চেঞ্জ করবে না। সে জাস্ট আপনাদের এই ফাইলটাকে আপনারা যেভাবে দেখতে চাচ্ছেন, যে কমান্ডের থ্রুতে দেখতে চাচ্ছেন সেইভাবে আপনাদেরকে টার্মিনালে শো করবে, নাথিং এলস। এই ছিল আজকের ভিডিওর বিষয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখেননি তারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আশা করি আপনারা লিনাক্স কমান্ড লাইন সম্পর্কে পুরোপুরি একটা ভালো ধারণা পাবেন। আসসালামু আলাইকুম।